হ্যালো বন্ধুরা, হঠাৎ করে চিন্তা করলাম এবার আমরা সবাই মিলে দীঘা যাব। বেরিয়ে পড়লাম গাড়িটা নিয়ে। গাড়িটা এখন সময় রাত্রির 4:30। আমি তো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি রাত্রির 4:30 আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে আছি। এক্ষুনি আমাদের গাড়ি স্টার্ট করে দেবো। কোন দেশে যাব? দেশে নয়, কাছাকাছির মধ্যে দীঘার সমুদ্র, আর তার সাথে সাথে দেখব জগন্নাথ দেবের সুন্দর মূর্তি এবং তার মন্দিরটা আমরা অবশ্যই দর্শন করব। এবং আমার সঙ্গে যে দর্শকগুলো থাকবে তাদের এই দর্শকগুলো দেখাবো। চলতে চলতে আমরা অনেকটা পথ চলে এসেছি। আমরা এখন কোলাঘাটের মধ্যে চলে এসেছি। কোলাঘাটের ব্রিজ পাস করছি। আস্তে আস্তে আমরা চিন্তা ভাবনা করলাম কোলাঘাটের মধ্যে দাঁড়িয়ে ব্রিজটাকে ভালো করে ভিডিও করা যাক। সেই ভিডিওর দৃশ্যটাই তোমাদের দেখাবার চেষ্টা করব। আস্তে আস্তে গাড়ি আমাদের কিছু হচ্ছে বন্ধুরা। গাড়িটা অবশেষে 16 করে দিলাম। 16 করে দিয়ে এবার দেখুন আমরা গঙ্গাটা দেখছি। তার সাথে সাথে সমস্ত, আবার তার সাথে সাথে আমাদের সূর্য মামা কিন্তু উঠছে। সেই দেখুন সেখানে আমি আপনাদের সূর্য মামাটাকে উঠছে সেই দৃশ্যটা ক্যামেরা বন্দি করেছি, তার সঙ্গে সঙ্গে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখুন সূর্য মামা কিন্তু হাতছানি দিয়ে ডাকছে আমাদের। আমার ওই সাইডটা থেকে দেখতে পাবেন যে সূর্য মামা কোলাঘাট, এটা হচ্ছে কোলাঘাট উঠে পড়েছে। আমি আপনাদের দেখাবার চেষ্টা করব। সূর্য মামা সেই দেখুন আস্তে আস্তে দেখা যাচ্ছে। আমাদের সকাল হয়ে পড়েছে। সূর্য মামা উঠে পড়েছে, উঁকি মেরে বলছে আমি উঠে পড়েছি। এবার সেই বড় উত্তপ্ত পরিবেশ তৈরি হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা অনেকটা পথ এগিয়ে যাব। যেতে যেতেই আমাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করব। ভিডিওটা থাকতে হবে এবং দেখতে হবে। হ্যাঁ, দীঘা জগন্নাথ। আমরা যখনই কোনো ফ্লাইওভার দেখি বা সেই ওভারের ওপর দিয়ে যদি কোনো দূরপাল্লার ট্রেন যায়, সেই মনোরম দৃশ্যটা আমরা খুব মুগ্ধ হয়ে দেখি। আজকে আমার বন্ধুদের সেই মনোরম দৃশ্যটাই দেখাবার চেষ্টা করছি। দূরে ফ্লাইওভারে, কোলাঘাটের ফ্লাইওভারে একটা দূরপাল্লার ট্রেন যাচ্ছে, কী সুন্দর দেখতে লাগছে। সেইটাকেই আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি আমার দর্শকের জন্যে। আপনারা দেখুন, খুব ভালো লাগবে। কোলাঘাটের এপার থেকে ওপারে যে ট্রেন লাইন আছে, সেই ট্রেন লাইনের উপর দিয়ে একটা দূরপাল্লার ট্রেন যাচ্ছে, সেই মনোরম দৃশ্যটা দেখাবার চেষ্টা করছি। দেখার সাথে সাথে রাস্তা প্রায় আমাদের 3 ঘন্টা সময় লাগবে। ম্যাক্সিমাম গাড়ি দীঘাতেই যাচ্ছে। সমস্ত রকম দীঘার গাড়ি, যেমন যা বাস আছে। অবশেষে দীঘা দর্শন পেয়ে গেলাম। দেখুন শিল্পতা আছে। দীঘা মাত্র 30 কিলোমিটার বাকি আছে। গাড়ি কিন্তু সাই করে চলছে। আমরা গাড়ির মধ্যে আছি। এই প্রথমবার নতুন অনুভূতি বাইকে করে দীঘা যাওয়ার সময় অনেকই ছোটো বড়ো খাল দেখতে পাওয়া যায়। আর এটা হচ্ছে দীঘার লোকাল রাস্তা। আমরা বিশ্ববাংলার কাজ বরাবর চলে এই বিশ্ববাংলার দর্শন এবার দিয়েই দিলাম। আর ধরে নেন দীঘার মধ্যে প্রবেশ করেই ফেলেছি। আর একটুখানি বাকি, এখানে দীঘার মন্দিরে অবশ্যই চলে এসেছি তাড়াতাড়ি। আমরা দীঘার অনুকূল ঠাকুরের আশ্রমে প্রথমেই আমরা উপস্থিত হলাম। এখানেই আমরা আমাদের সারা রাত্রিরের ক্লান্তি আমরা দীঘা থেকে ওখানে ব্যাক কর্তব্য ফ্রেশ হয়ে সমুদ্র দর্শনের জন্য চলে এলাম। দীঘার মনোরম দৃশ্য বাইকের সাথে সাথে সেটা আমার বন্ধুদের চেষ্টা করবো। হ্যালো গাইস, সত্যিকারে দীঘাতে যেতে গেলে বাইক নিয়ে স্পিড করে গেলে আর ভীষণ পসিবল হয়নি। প্রচুর হয়ে গেছে। তো ভালো লাগছে। অনেকদিন পর দীঘায় গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে সমুদ্রটা সুন্দর পরিবেশ। আর ভালো লাগবে, যে কেউ যাবে দীঘাতে এই দৃশ্যটা দেখা সকলেরই ভালো লাগবে। যে এত ভালো লাগবে না যে
মন যেন মনে হবে দুঃখ কষ্ট বেদনা, টাকা পয়সা এই সংসার ছেড়ে তার সাথে সাথে তো আমাদের দিদিমণি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচেষ্টায় যে আমাদের দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দির করে দিয়েছে, সেটা তো একদম কল্পনার বাইরে। এত অপূর্ব যেন জান্নাত, মানে স্বর্গর মতো লাগবে। আপনি প্রথমবার যখনই যাবেন দেখবেন। এবং জগন্নাথ পুরীর মন্দির যখনই আপনি দর্শন করবেন, এটা হচ্ছে জগন্নাথ ঘাট। জগন্নাথ মন্দির থেকে সোজা বেরিয়ে এলে এই ঘাটটা আপনার পড়বে, যেখানে আমি স্নান করা হয়েছেন। এখানে জলের প্রচণ্ড উত্তাল। এখানে এই ঘাটে বসে বসেই যে জলটুকু পাওয়া যাবে সেটাই। ফাইনালি পুরীর জগন্নাথ দর্শন করার জন্য চলে এসেছি। সকালে এসে পৌঁছেছি। আর আমরা অনুকূল ঠাকুরের মন্দিরে এসে উঠেছি। যেহেতু আমি ঠাকুর অনুকূল চন্দ্রে দীক্ষিত, তাই অনুকূল ঠাকুরের মন্দিরে এসেছি। এখান থেকে সমুদ্রে দর্শন করেছি এবং সেখানে স্নান করেছি। এরপরে বিকালে আমরা জগন্নাথ দেবের মন্দির দর্শন করব। তার সাথে সাথে আমরা বাড়ি ফিরে যাব। জয় জগন্নাথ। একটা খাবো। দাঁড়া দাঁড়া দেখাচ্ছি, দাঁড়া। দীঘা মন্দির এখন কনস্ট্রাকশনে কাজ চলছে, মানে রিপেয়ার হচ্ছে। আর এটা অপূর্ব দৃশ্য একটা। আর ঠাকুরের কাছে এটা বড়মার মন্দির। বড় মন্দির।
করতে হবে। তাহলে কি করবো? চান করবো নি? মামা যাবো জলে। আমাদের তুলতে হবে না, ওদের সেইখানে গিয়ে এবার মজা করা যাবে। তাহলে আমরা না নামতেই পারছিলাম না, তাহলে আসার খাচ্ছিলাম, কষ্ট হচ্ছিল। আপনাকে বললাম কি যত নিচে নামবে তত মজা নেই, নিচে মজা নেই। এতে মানে ছেলে ঘুরে নিয়ে গেলে ভয়েতে নিজে কেমন হয়ে যাবে। ও নামতেই পারছিলাম না তো ভয়ে। আর এখন লাভে তোর কোনো ব্যাপার নেই, এখন আমরা কিছু যেতে লাগার পারি। ভয়টা তো নেই, না লাগার ভয়টা তো নেই। হ্যাঁ, যে আমাদের বাড়ির সমুদ্রে নাচছে। বেশি করে নিস। এইটাতে নাকি? এইটাতে নয়, এইটাতে নয়, এটাতে যা হলুদ দুলুদ করছিল, কাউকে চান করতে দেয় না।